সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে 10 রুটে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। এজন্য স্বল্প দূরত্বে 3 ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর রাজবাড়ী কমিউটার ট্রেন অর্থাৎ রাজবাড়ী থেকে পোড়াদহ, ঢালারচর এক্সপ্রেস অর্থাৎ পাবনা থেকে রাজশাহী এবং রোহনপুর কমিউটার অর্থাৎ রোহনপুর থেকে রাজশাহী ট্রেনের যাত্রা স্থগিত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন রেলওয়ে। এজন্য এই 3 মন্ত্রণালয় যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার রেলওয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের আবেদন বিবেচনায় সব মিলিয়ে 10টি বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। এছাড়া নিয়মিত ট্রেনেও অতিরিক্ত বগি যোগ করা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 24শে ডিসেম্বর রাত থেকে অতিরিক্ত বগি সহ বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেয়। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবে বিএনপি। এতে 36 লক্ষ টাকা রাজস্ব আহরিত হবে। এসব বিশেষ ট্রেনের ভ্রমণের ক্ষেত্রে শর্ত হিসেবে রেলপথ মন্ত্রণালয় বলেছে, নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ের আনুমানিক স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা 2025 প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। চলুন জেনে নেই কোন কোন রুটগুলোতে চলবে এই বিশেষ ট্রেন। কক্সবাজার ঢাকা কক্সবাজার, জামালপুর ময়মনসিংহ ঢাকা জামালপুর, টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল, ভৈরববাজার নরসিংদী ঢাকা নরসিংদী ভৈরববাজার, জয়দেবপুর ঢাকা ক্যান্টনমেন্ট জয়দেবপুর, পঞ্চগড় ঢাকা পঞ্চগড়, খুলনা ঢাকা খুলনা, চাটমোহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমোহর, রাজশাহী ঢাকা রাজশাহী এবং যশোর ঢাকা যশোর। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যারা যারা ঢাকায় আসতে চান তারা অবশ্যই আসা ও যাওয়ার সময় সাবধানে আসবেন এবং যাবেন, কারণ জীবনের মূল্য অন্য সব কিছুর থেকেই বেশি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।